গুড মর্নিং বন্ধুরা। তো দেখো, সকাল সকাল আমি চলে এসেছি একটা হেলথ ড্রিঙ্ক বানানোর জন্য। তো আমি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ জল, আর এই জলের মধ্যে দিয়ে দিলাম জিরা। আর এটা ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ 1 কাপ জলটা হাফ কাপ না হয়ে যায়। এবার হাফ কাপ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চপ লেবু, তোমরা একটা গোটা লেবুও ইউজ করতে পারো। আর দিয়ে দিতে হবে সামান্য বিট লবণ। তো এরকম করেই একটা হেলথ ড্রিঙ্ক বানিয়ে নিলাম। আর এইটা খাওয়া খুবই উপকারী। এটা যেমন গ্যাসের প্রবলেম দূর করে, সেরকম হচ্ছে ভুঁড়ি কমাতেও সাহায্য করে। তো এই কাপটাও তোমাদেরকে দেখাচ্ছিলাম, কারণ এটা আগের দিনই রথের মেলা থেকে নিয়েছি। তো এইভাবেই আমার সকালটা আজকে শুরু হলো। গুড মর্নিং লিটলার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বিন্দাস আছো। আমি শ্রেয়সী আবার তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন ঝকঝকে তকতকে ফ্রেশ ব্লগের সাথে। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম আর এখন বাজে হচ্ছে তোমার প্রায় হচ্ছে 8:30টার মতো। সরি, 8:30 না, 9টা বাজতে যাচ্ছে। আমি তো একটু আগেই দেখেছিলাম তাই 8:30 বললাম, আর এখন ঘড়ি দেখে বলছি 9টা বাজে। আর মা চলে গেছে ডিউটিতে, আর আমার বর ওই ঘরে একটু ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমি মেয়েকে দোলনায় রেখে এখন হচ্ছে তোমাদের সাথে কথা বলছি। তো এখন যাব রান্নাবাড়ি করতে, আর ওইদিকে ভাত বসিয়ে এসেছি। আর তোমরা তো সকালবেলা দেখলেই যে ভাত করার আগে আমি আমার হেলথ ড্রিঙ্কটা করে নিলাম। কি করে করেছি সেটা তো তোমাদের সাথে রেসিপি শেয়ার করলাম। তোমরা এই হেলথ ড্রিঙ্কটা খেতে পারো। এটা খেলে তোমাদের যেমন গ্যাসের সমস্যাটাও কমবে, সেরকম যাদের ভুঁড়ি আছে তাদের ভুঁড়িটাও কমে যাবে। আর যারা ভুঁড়ি কমার জন্য খাবে তারা হচ্ছে প্লিজ লবণটাকে স্কিপ করে যেও। আর যাদের প্রেশার আছে তারাও লবণটাকে স্কিপ করে যেও। আর আমি লবণটা খাই, কিন্তু আমি ওখানে বিট লবণ খাই। তো এটাই হচ্ছে শুরু করলাম তোমাদের সাথে আজকের দিনটা। চলো দেখতে থাকো কি কি করছি আর না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন হচ্ছে আগেকার ব্লগের মতো এখনকার ব্লগগুলো হচ্ছে না, কারণ হচ্ছে এটাই যে হচ্ছে বাচ্চা হয়ে গেছে। আর জানোই তো, বাচ্চা হলে অনেক কিছু থাকে, সব কিছু ক্যামেরা ফট করে খোলা মানে খোলা যায় না সব সময়, মনেও থাকে না। তো এই হচ্ছে ব্যাপার। যারা ব্লগ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তাদের হয়তো ওটা হয়ে গেছে। আর আমার স্নানও হয়ে গেছে, স্নানও কমপ্লিট, সেই জন্য দেখতে পাচ্ছ চুল এরকম করে একটু নড়বড় করে বেঁধে রেখেছি। তো এটা তো আজকে রান্না করব বরবটি, বরবটি ভাজা। ডাঁটা আলু দিয়ে একটা তরকারি হবে, সর্ষা বাটা। আর সিদ্ধ করে রেখেছি মসুর ডাল। ডালটা এখানে সেদ্ধ করে রাখা আছে, এখনও সম্রা দেওয়া হয়নি, সম্রা দিব। আর কড়াইয়ে বসিয়ে রেখেছি আলু ভাজা। তো এই হচ্ছে আজকের মেনু। বন্ধুরা, সকালবেলা তোমাদের সাথে কথা বলার পর এখন বাজতে চলেছে প্রায় 1:30, আর আমি তোমাদের সাথে আবার আসলাম একই জায়গা থেকে। আর এখনো দেখো বিছানা তোলা হয়নি, এইভাবেই আছে বিছানা পড়ে। এটা মায়ের ঘর, তো এইভাবেই বিছানা পড়ে আছে। আর আমি মেয়েকে স্নান করালাম, রান্নাবাড়ি করলাম, যত কাজ ছিল ক্যাথা কাচা, ওর সমস্ত ক্যাথাগুলো কাচলাম যেগুলো কালকে রাত্রেবেলা ভরিয়ে রেখেছিল। তারপরে গতকালের বাসন থাকে, প্রচুর বাসন থাকে, সেই বাসন টাসন মাজলাম, সব কিছু করলাম, করে টোরে এখন আসলাম, এসে মানে বসলাম, ওকে স্নান করিয়ে নিয়ে আসলাম। স্নান করে আবার দোলনাতেই দিলাম, কারণ ও দোলনাতে থাকলে না খুব সুন্দর ঘুমায়, খেলে, এগুলো করে। এই যে এখন খেলছে সুন্দর। তো ওকে এখন খাওয়াবো। তো চলো খাওয়াই, তারপরে কথা বলছি, কারণ ও তো বাচ্চা, ও তো খাবারটা নিয়ে আর মানে পেটে খিদা নিয়ে আর বসে থাকতে পারবে না। চলো ওকে খাওয়াই, তারপরে হচ্ছে তোমাদের সাথে ওকে দেখা করাবো। আর কি কি রান্নাবাড়ি হয়েছে পরে সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম, মানে কি কি হবে তখন শেয়ার করেছিলাম। রান্নাবাড়িগুলো করার পর আর শেয়ার করা হয়নি। তো আমি একবারে যখন ভাত খেতে বসবো, থালায় যখন বেড়ে নিব, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ব্লগটা, আর কি কি হচ্ছে সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। দেখো স্নান করে চলে এসছে, এখনো কাজল টাজল কিছুই পরেনি, শুধু জাস্ট জামাটা পরিয়ে নিয়ে চলে এসেছি। আর এই গলায় এই ন্যাকড়াটা দিয়েছি এই জন্যই যে তোমার ইয়ে করাবো, মানে ওকে খাওয়াবো ওই জন্য। তো তাই ব্লগটা শুরু করলাম। আর ও কাপড় টাপড় নিয়ে খেলতে খুব ভালোবাসে, দেখো ওই কাপড়টা দিয়ে দিয়েছি, ওটাই মুখে দিয়ে দিয়েছে। আর ইদানিং একটা খুব বদ অভ্যাস হয়েছে, যেটা হাত চোষা। প্রচণ্ড বদ অভ্যাস হয়েছে এটা, হাত চোষায়। কাপড়টা আছে বলে তোমরা দেখতে পাচ্ছ না, কারণ কাপড় কাপড় থাকলে ওর কাছে কাপড় নিয়ে খেলাধুলা করে। আমি জানি না কেন, এটা কি বাজে অভ্যাস না খারাপ। এই দেখো হাত চুষছে, মানে এত বাজে অভ্যাস হয়েছে। তো তোমরা একটু আমাকে সাজেশান দিও তো কিভাবে এই হাত চোষাটা বন্ধ করানো যায়। কারণ দেখো সব সময় তো আর হাত পরিষ্কার থাকে না, এগুলো পেট খারাপ হবে। এখন নয় স্নান করলে এখন পরিষ্কার আছে, কিন্তু পরে তো এগুলোতে প্রবলেম হবে না, পেট খারাপ হবে। তো
তো চলো ওকে আগে খাইয়ে তো নিই। তখন তো অর্ধেকটা মেনুই তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই যে আবার দেখাচ্ছি, দেখো মেনুটা: ভাত, লেবু, লঙ্কার আচার, ডাঁটার তরকারি, বরবটি ভাজা, আলু ভাজা, ডিম সিদ্ধ, আর এদিকে ফুলের চাটনি আর পাতলা করে মসুর ডাল। তো এই রকম খাবার খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, তো দেখো আমি আর আমার মেয়ে এখন ব্যালকনিতে একটু হাঁটাহাঁটি করতে আসলাম। প্রায় রাত্রিই লেগে গেছে, সব দিকে লাইট হচ্ছে জ্বলে গেছে, আর আকাশটাতে এত সুন্দর হয়ে আছে না, কি বলবো। আর ওকে দেখো, ঘুম নেই টুম নেই, কি যে অত্যাচার করলো দুপুরবেলা থেকে, কি বলবো আর। নিজের টাইমে ঘুমিয়ে নিয়েছে, আর এখন হচ্ছে আমার সাথে অত্যাচার করলো, আমাকে একটু শুতে দিল না। এরকম কে এটা, কে কে এটা, কে এটা? কে কে এই বুলিটা? তোকে নিয়ে বাঁচবো আমি সোনারে সারা জীবন, কত আশা তোকে ঘিরে করে যায় আমার মন। সোনারে তোর মনের কথা শুনে প্রাণ ভরে যায়, বুকে ধরে আদর করি, আয় রে তুই কাছে আয়।